তো তাকওয়া মানে কি? তাকওয়া মানে যদি আমরা বলতে যাই সহজে, তাহলে 3 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস ভাই? 3 জিনিস। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করা। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করা। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া না করা, আল্লাহকে না ভুলে যাওয়া। আল্লাহ যে আপনাকে পাঠাইছেন এই কথাটা সবসময় মাথায় ফিকির রেখে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই 3 জিনিসের নাম তাকওয়া। তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, ভয় করে চলা, বিভিন্ন অর্থ আছে। তাকওয়ার সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উবাই, তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য একটা জবাব দিয়েছিলেন। জবাবের আগে প্রথম একটা প্রশ্ন করে বলেন যে তুমি বলো দেখি, যদি কোনো মাঠের মধ্যে অনেকগুলো গাছ থাকে, ভালো মতো বুঝবেন হাদিস, যদি কোনো মাঠের মধ্যে কি থাকে? অনেকগুলো গাছ থাকে, আবার গাছগুলো হয় কাঁটাযুক্ত গাছ। কি গাছ? কাঁটাযুক্ত গাছ। তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি ওই কাঁটাযুক্ত গাছের মাঝ দিয়ে চলে যাও, তাহলে তুমি কিভাবে যাবে? বা তুমি যদি কখনো গিয়েছো, কিভাবে গিয়েছো? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো এমনভাবে যাবো বা যাই যে যাতে করে আমার গায়ে কোনো প্রকার কাঁটা বিদ্ধ না হয়, এইভাবে যাওয়া উচিত ওই কাঁটাযুক্ত গাছের মাঝখান দিয়ে। তখন উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবী আছে, তুমি যত বড় পৃথিবী দেখো না কেন, এই পৃথিবীটা একটা মাঠের মতো। আবার যত গুনাহের বীজগুলো আছে, যত গুনাহের উৎসগুলো আছে, এই গুনাহের উৎসগুলো একটা কাঁটার গাছের মতো। আবার যত গুনাহ আছে এই গুনাহগুলো এক একটা কাঁটার মতো। সুতরাং এই দুনিয়ায় তোমায় এমন ভাবে চলতে হবে যেভাবে চললে তোমার গায়ের মধ্যে কোনো প্রকার গুনাহের কাঁটা যেন না লাগে। যদি তোমার ভেতরে গুনাহের কাঁটা না লাগে, আর যদি তুমি সেভাবেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারো, তাহলে যেমনি ভাবে ওই কাঁটাযুক্ত মাঠের মধ্যে তুমি চলতে পারলে যদি কাঁটা না লাগে সুস্থভাবে পৌঁছতে পারবে, তেমনি ভাবে দুনিয়ায় যদি তুমি গুনাহের কাঁটা তোমার গায়ে না লাগে, তাহলে তুমিও সুস্থভাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য আমাদের দুনিয়ায় এমন ভাবে চলা দরকার যাতে করে আমার ভেতরে, আমার গায়ে কোনো প্রকার গুনাহের কাঁটা না লাগে। এখন যদি কারণ লেগেই যায়, আল্লাহ জানেন যে বান্দার লাগবেই কাঁটা। কি করবে? কাঁটা লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান কি? আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দার ভেতরে গুনাহের কাঁটা লাগবে, আর আমি বিভিন্ন বিষয় দিব তাদের মাঝে, এমন কিছু উপমা দিব, এমন কিছু জায়গা দিব যে জায়গার মধ্যে বান্দা আমার কাছে মাফ চাবে আর আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আর সেই মাফের জন্য আল্লাহ আমাদের মাঝে একটা বড় একটা অফার দিয়েছেন, হলো রমজান মাস। কি মাস? রমজান মাস, যে আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাফ করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। তো তাকওয়া আমাদের মাঝে যেন আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। পৃথিবীর মধ্যে সব থেকে নবীর পরেই, রাসূলের পরেই মর্যাদাবান ছিল কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু